তো কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম আর এখন পার্ট নিয়ে। আগের পার্টত যেমনটা দেখছেন আমরা একটা হোটেল পাসি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া গাওঠাও দিয়ে সবাই রেডি হয়ে গেলাম হোটেল থেকে বেরানোর জন্য। হোটেল থেকে বেরিয়ে জেলার রাস্তাতে আসলাম, আসি দেখি প্রচুর পরিমাণে ভিড়। সবাই যাওয়াচ্ছে কুম্ভ মেলার রোডে। আমার হোটেল থেকে ছিল 2 কিলোমিটারের ডিস্টেন্সে কুম্ভ মেলার ওই মাঠখান, যেটা থেকে শুরু হয় কুম্ভ মেলা। ঢুকিয়ে দেখি প্রথমের দিকে অল্পখানি ফাঁকা ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে যত মেলার ওদিকে যাওয়া হচ্ছে দেখি হচ্ছে যে ভিড়ের সংখ্যা বাড়তেই আছে, যেটার কোনো শেষ নেই। যেহেতু ভিড়ের সংখ্যা কমবে না, তার জন্য আমরাও ভিড়ের তালে তাল মিলিয়ে আগে ধরছি কুম্ভ মেলার অধিক। যত দূর যাওয়া যায় দেখি কত দূর যাওয়া যায়। এই মেলাত অনেকগুলা আছে সেক্টর নাম্বার, আর জায়গায় জায়গায় দেওয়া আছে অনেক ধরনের ম্যাপ, কোন পাকে কোন সেক্টর আছে। তো খালি মাথায় রাখবেন যে কত নাম্বার সেক্টরত কি আছে। তারপর খানিক ভিড়ের থেকে বেরিয়ে আমরা খানিক গলির রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি শর্টকাটে, যেটার আছে প্রয়াগরাজ সঙ্গম, যেটা গঙ্গা যমুনা সরস্বতীর একসাথে মিলিত স্থান। তো ওই মিলিত স্থান যাওয়ার জন্য অনেক ধরনের অনেক পাকে রাস্তা আছে। তো আমরা খানিক গলির রাস্তা ধরিয়ে যাওয়া ধরছি। একটু পরেই পায়া গেলাম আমরা নন্দীদুয়ার। নন্দীদুয়ারত কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, আর সারাদিন অ্যানাউন্সমেন্ট হইতে থাকে কার কায় হারায়। তো সাবধানে আসবেন, একটু ভালো করে আসবেন, সবাই চেষ্টা করবেন একসাথে যাতে হাত ধরে নেওয়ার পান। তারপর পায়া যাবেন তোমরা সাঙ্গাম দুয়ার। জেলায় আমরা সাঙ্গাম দুয়ার আসলাম, আইসার পর খানে আগে দেখলাম যে যেটাই আমার গাও ধোয়ার লাগবে। গাও ধোয়ার ঘাট কিন্তু অনেকগুলা আছে। তো আমরা খানিক যাওয়া হচ্ছে যেটা নাগা সাদুলা গাও ধোয় আমরা সেটে। তার জন্য আমরা একের পর এক জায়গা খুঁজতে আসি। আর এটা যে জল নেওয়ার জন্য যে ড্রামলা আছে, এই ড্রামলা নর্মাল দিনের জেলা 20 টাকাতে পাওয়া যায়, এটা কিন্তু এটা এলা দাম আছে 200 টাকা। আরও একটা ভালো জিনিস এই মেলার যেটা হচ্ছে যে জেলায় এটা নোংরা হয়ে যায়, জেলায় কিন্তু সাথে সাথে নোংরা পরিষ্কার করার জন্য মানছিলা আইসিয়া নোংরা এলা পরিষ্কার করতে। তারপর আমরা পায়ে গেছি যেটা নাগা সাধুলায় চান করে সেই জায়গা। তারপর আমরা সব ভিড় পার হয়ে যেটা গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলিত স্থান, সেই জায়গাতে আমরা যাওয়ার, যদিও এটা যাওয়ার কোনো অনুমতি নেই, তবুও আমরা চেষ্টা করলাম ভিড় ভাড় পার করিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা একের পর এক পূজা করে ধরলাম, আর পূজা করিয়ে যার যার মনোকামনা আছে যেটা যেটা সেটা চাপার ধরলাম। গাওটাও ধুইয়া আমরা সবাই আস্তে আস্তে রেডি হওয়ার ধরলাম, কিন্তু খুব ভালো লাগিল গাওটা ধোয়ার পর। তারপর আমরা যারা যাবা হচ্ছি রাস্তার পাশে দেখলাম একটা দাদা রামফল বিক্রি করে দিচ্ছে, কোনোদিন আগত খাই নাই। তারপর আমরা সবাই অল্প করে খাইলাম, খাই দেখি খুবই ভালো লেগে যাচ্ছে। একটা কথা না কইলেও হয় না যে এটা আসিয়া এতটা কষ্ট করার পর সেলা আমরা এই সাঙ্গামত গাওটা ধুলাম, সেলা জানি কেমন একটা আলাদাই ভাল লাগে ধরিল, যে মনে হল যে এতটা কষ্ট করার পর একটু সফলতা পাইলাম আমরা। তারপর আরও একটা কথা হচ্ছে, বিশেষ কথা, যে তোমরা যদি কেউ আইসেন সকাল সকাল যদি ঘাটের উঠে যান প্রচুর পরিমাণে ভিড় থাকবে। যদি তোমরা একটু সন্ধ্যার আগে আগে ঘাটের উঠে যান তাহলে কিন্তু খানিক ফাঁকা থাকবে। তারপর সারাদিন না খায়া চলতে আসি আমরা আরও আলাদা আলাদা জায়গা যাওয়ার জন্য। আমরা এলা যাবো একটা নাগা সাধু রোডে। একটা নাগা সাধু বলতে কইলে ভুল হবে, যেটা সব নাগা সাধু থাকে, আমরা সেটে যায় আজকের রাতটা কাটাবার চেষ্টা করব। তারপর আমরা সুন্দর করিয়া একের পর এক আগের ধরছি এই নাগা সাধু রোডে। নাগা সাধুর স্থান যেটা আছে সেটা খুঁজিবার জন্য রাস্তার দেখির পেলাম যে কৃষ্ণ নাম নিবার হচ্ছে অনেক মানুষই। তারপর সেটা আমরা থামে গেলাম, থামি আমরাও নিবার ধরলাম কৃষ্ণ নাম, যেটা খুবই ভালো লাগে ধরছে। ये भगवान के धाम का आया है और बहुत आसान है। हरे कृष्ण मंत्र एक कंकाल एक तिरंगा है। आप जहाँ भी जाइए आदि कीर्तन कर सकते हैं, तो अपने शहर में भी शुरू कर सकते हैं और आनंद मुझे आप ऐसे आनंद की प्राप्ति होगी जो। কৃষ্ণ নাম নেওয়ার পর দাদার কথাটা শুনিয়ে আরও বেশি মনটা ভালো লাগে যাচ্ছে। তার জন্য আমরাও যাওয়া হচ্ছে এলামের সাথে সাথে 19 নম্বর সেক্টরত। 19 নম্বর সেক্টরত সুন্দর করে বানাইছে ইস্কন মন্দিরের তরফ থেকে একটা প্যান্ডেল, যেটা আছে কৃষ্ণর মূর্তি, আরও অনেক অনেক ভগবানের মূর্তি। খালি আমরা না, অনেক লোকে আসছে, বিদেশ থেকে লোকও আসছে এটা এই মেলা দেখিবার জন্য। তোমরা সবাই আইসো, খুব ভালো লাগবে। তারপর আস্তে আস্তে আমরাও দেখা শুরু করলাম কোটে কোটে কি বানাইছে।
এক জায়গার দিবস হচ্ছিল ফ্রিতে চা, তার জন্য আমরা সবাই মিলিয়ে বসিয়ে রাস্তার পাশত চা খাওয়া যাচ্ছি। এলা কিন্তু বাজে রাত্রি 1টা, কিন্তু দেখলে কিন্তু মনে হয় না যে রাত্রি 1টা বাজে। তারপর অনেক খোঁজাখুঁজির পর যেটা নাগা সাধু থাকে সেটা আমরা চলে এসেছি। তারপর এক সাধু বাবার ডেরার আশ্রয় নিয়ে আমরা থাকি যাই সেই রাতটা সেই স্থানে, যেটা খুবই ছিল পবিত্র স্থান। আরও ভালো ভালো জায়গা দেখির পাবেন পরের পাটকান, তো অপেক্ষা করো অল্প।